আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। মাছের বাজার, মাছ আনতে গেছে, মাছের বাজারে গেছে মাছ আনতে। মাছের বাজারে মাছই তো পাওয়া যায়। এই যে অনেক বড় এই মাছের বাজারটা। আমাকে মাছের বাজার ভালো লাগে দেখতে। মাছের বাজার, সবজির বাজার, আমাকে এগুলো দেখতে ভালো লাগে। বা কাটাকুটি করবে, মাছ মাছ সবাই নেয়, আমি নেবো। বাজারে সবজি সবজি দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি যেই জায়গায় যাই সবজি দেখতে পেলে, সবজির বাজার দেখতে পেলে আমি একটু লেবে পড়ি সেইখানে। লেবে আমি ঘুরি, ওই বাজার মার্কেট দেখতে আমার ভালো লাগে। ঘোরাঘুরি করি, কি কি সবজি আছে, নতুন কিছু মানে নতুন কিছু সবজি আছে কি না। আমি খাই না খাই, আমাকে কিন্তু সবজি ভালো লাগে, দেখতে ভালো লাগে খাওয়ার থেকে। বাজারে যখন বিক্রি করে এগুলো দেখতে ভালো লাগে। মাছ কাটলে দেখতে ভালো লাগে যে কত সুন্দর মাছ কাটতেছে, আমাকে এগুলো ভালো লাগে। মাছ আনতে গেছে, যে মাছের আমি বলেছি একটু মাছের ভিডিও করে নিয়ে আসবে। আর আমরা এখানে অন্য অন্য মাছ কিছু খাই না, এই একঘেয়েই মাছ। আর মাছ রান্না করব, মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করব। আমি মাছ দিয়ে সজনে ডাঁটাতে রান্না করব বলে আমি মাছ আনতে বলেছি, কিন্তু সজনে ডাঁটা আমার ফ্রিজে রাখা আছে। কেটে কুটে আমি পরিষ্কার করে সব কিছু করে আমি আগে থাকতে ফ্রিজে একজন দিয়েছে, আর বাবুর বন্ধু দিয়ে গেছে। ও প্রত্যেক বছরে ইয়াদ করে আমাকে সজনে ডাঁটা দিয়ে যায়। আমি হাসি ওকে দেখে, আমি বলি তোর ঠিক ইয়াদ থাকে তো আমার জন্যে, যে প্রত্যেক বছরে তুই আমার জন্য সজনে ডাঁটা নিয়ে আসিস। ও হাসে, ও বলে হ্যাঁ, আর এখানের লোকেরা একটু মোটা মোটা সজনে ডাঁটা খায়, তা আমাকে অত মোটা ভালো লাগে না, আমি কিন্তু পাতলা খাই, কচি। আর পাকা খাই না, কিন্তু কি করব, ও যে আমার জন্য এত শখ করে নিয়ে আসে, সেই জন্য আমি রান্না করি। তো লেসে দিয়েছে আমাকে, প্রায় 1 মাস মতন হয়ে গেছে, সেইটা ফ্রিজেই পড়ে আছে। আর আমি আমার হাজব্যান্ডকে বলছি মাছ নিয়ে আসো, সজনে ডাঁটা দিয়ে রান্না করব বলে। মাছ লেইছে, আর মাছ লেইতে উনি ঝিঙে নিয়ে আসবে। ঝিঙের চক করে আমি আমার সজনে ডাঁটাটাই ভুলে গেছি যে আমি মাছ দিয়ে রান্না করবো, ওই ঝিঙের সাথেই দিয়ে দেবো, কিন্তু আমি ভুলেই গেছি। যার জন্য আমি মাছ আনতে বলেছি সেইটাই রান্না করিনি। এই যে মাছ দিয়ে লাস্টে ঝিঙে দিয়ে রান্না করে খাবার সময় বলতেছি যা সজনে ডাঁটা কোথায় গেল, আমি তো দিইনি এতে। এই যে ভেজে নিচ্ছি মাছগুলো, মশলা মেখে রেখে দিয়েছিলাম, তারপরে এক এক করে ভেজে নিচ্ছি। ধুয়ে ধায়ে সব পরিষ্কার করে আমি রেখে দিয়েছি। তারপর আমার হাজব্যান্ড দোকানে যাবে, নাস্তা এনে দেবো, নাস্তা খেয়ে সবাই একসাথেই খেয়ে নেবো, নিয়ে তারপরে দোকানে চলে গেলে আমি রান্না করব। আর চলে গেছে, আমি আবার আমার রান্নাঘরে জোগাড় করে আবার রান্না করতে লেগে দিয়েছি। এইদিকে আমি ভেন্ডি রান্না করব বলে ভেন্ডির জন্য তেল কড়া বসে দিয়েছি। কড়াই তেল আর সব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন আমি যা কিছু সব এই তেলের সাথেই ছেড়ে দিই। পুদিনা পাতা, ধনে পাতা, আর এইটা হলো কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কাকেও আমি এইভাবে করে রেখে দিই, ভালো লাগে তরকারিতে দিলে না, টেস্ট হয়। এমন নয় যে আমি গুঁড়ো লঙ্কা দিই না, কিন্তু আমি দিই, সব দিই, আমার ভালো লাগে। এই যে কাঁচা লঙ্কা দিলে, কাঁচা লঙ্কার একটু আলাদা ফ্লেভার আছে, বেশ খেতে মজা লাগে, টেস্টটা একটা সেন্ট আছে। সব কিছু দিয়েছি, দেওয়ার পরে এবারে মশলা দিয়ে দেবো। মশলা যাই লাগে, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খড়গপুরি, জিরে গুঁড়ো, মানে যা আমার আছে সবই মশলা, যা রান্নার জন্য প্রয়োজন সব মশলাই দিচ্ছি। দিয়ে একটু ঝাল ঝাল করেই করবো এইটা, কেন সবার মুখ খারাপ হয়ে গেছে, তো আর একটু ঝাল ঝাল খেতে মন যাচ্ছে, সেজন্য একটু ঝাল করেই করব ভেন্ডিটা আর মাছ রান্নাটাও। মশলা দিয়ে কষা হয়ে গেছে, আর একটু তেল বেশি করে দিয়ে এইভাবে রান্না করলে ভেন্ডিটা না বহুত সুন্দর খেতে লাগে। আর এই যে আলু সিদ্ধ করে আগে থাকতে আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, কুকারে সিটি মেরে রেখে দিয়েছিলাম, ছিলে আর করে রেখে দিয়ে, আর এই যে আলু ভেঙে ভেঙে দিচ্ছি।
আর এইরকম করে ভেন্ডিটা রান্না করলে না খেতে মজা লাগে। মানে ভেন্ডি তো অনেক রকম করেই রান্না করা, ভেন্ডি যেইভাবেই রান্না করো, ভাজা, এমনি চচ্চড়ি বা চিংড়ি মাছ দেওয়া, তো আমরা চিংড়ি মাছ খাই না বলে সেই জন্য আমি চিংড়ি মাছ দিই না। আমরা নয়, মানে আমি খাই না বলে, সেই জন্য আমার হাজব্যান্ড কেনে না। কেন আমি বাঁচতেও আমাকে ভয় লাগে চিংড়ি মাছ, আর খাই না বলে আমাদের এত কোনোদিনই কিনে আসে না। এইভাবে ভেঙে দিয়ে আলুর সঙ্গে আর এই মশলাটা মেখে ভেজে নিয়েছি, তারপরে এই ভেন্ডি ভেজে রেখেছিলাম এমনি তেলেতে, আর এইটাও এতে দিয়েছি। মজা এত মজা হয়েছে, এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, বহুত মজা, বহুত টেস্ট হয়েছে। এমনি ভেন্ডিতে আলু দিয়ে আলগা টেস্ট, কিন্তু এই আলু, সিও আলু ইও আলু, আর এইভাবে আলু দিয়ে রান্না করে এইভাবে এত ভালো লেগেছে খেতে। এই যে এইভাবে এর সঙ্গে ভেন্ডির সঙ্গে আলুটার সঙ্গে একটু দিয়ে ভুনে নিব, কেন এতে তো আর পানি দিয়ে যে করার কিছুই নেই, যে মানে সিদ্ধ করা সবই সিদ্ধ। এই অল্প পানি দিয়ে খালি একটু নেড়ে চেড়ে নিব, নেওয়ার পরে নামিয়ে নেবো। এইভাবেই থাকবে, ঠিক এইভাবে এটা থাকবে, ফুটে গেলে নামাবো। এত মজা হয়েছে, এইভাবে রান্না করে খাবেন একবার। আর এই যে ঝিঙে আলু কেটে রেখে দিয়েছি, আর ওইদিকে মাছ ভাজা হচ্ছে। পুরো এরকম মাখা মাখা করে নিব, একবার নাড়াচাড়া করে। যে রান্না হয়ে গেছে, এই যে ভেন্ডিটা রান্না, আর এখানে সালাদ আছে। মাখাবো বলে সবকিছু রেখে দিয়েছি, এতে লেবু কেটে আর কেটে আর নুন দিয়ে খাবার সময় খালি মাখাচ্ছি, এখন খাবো বলে। আর এই যে মাছ রান্না আছে, মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে। আর এইখানে এই যে ভেন্ডিটা রান্না আছে, হেবি সুন্দর। আর সবার ভাতও বেড়ে নিয়েছি, খেতে বসবো খাবার থালিতে, টেবিলে খেতে বসবো। ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।